আবার আমন্ত্রণ দেশ সংবাদে। আগামী নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে তো, আর ভোট দিতে পারলেও ভোট গণনা ঠিকভাবে হবে কিনা এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এক আলোচনায় তারা এমন আশঙ্কার কথা ব্যক্ত করেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আস্থা তৈরি করতে পারেনি, প্রশাসনও সরকারের অনুগত। এই অবস্থায় নিরাপদ সড়ক আর কোটা আন্দোলনের মতো ভোটেও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে বলে অভিমত তাদের। আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে তো, এমন শিরোনামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। মূল প্রবন্ধে বলা হয়, নির্বাচন পূর্ব এবং তফসিল ঘোষণার পরবর্তী পরিস্থিতি কোনো কিছুই সুষ্ঠু নির্বাচনের পক্ষে নেই। প্রশাসনীয় দলীয় সরকারের অনুগত। পরিস্থিতি উত্তরণে নির্বাচন কমিশনও কোনো ভূমিকা নিচ্ছে না। এই অবস্থায় স্বাধীনভাবে জনগণের ভোট প্রদানের সুযোগ এবং ভোটের সঠিক গণনা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। অনেকের কাছ থেকে আমরা অভিযোগ শুনি বা বিরোধী দলের প্রার্থীদের পক্ষে মাঠে থাকা নাও সম্ভব হইতে পারে। আমি আশা করি কায়মনোবাক্যে প্রার্থনা করি তারা থাকবেন, টিকে থাকবেন এবং আমরা নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হইতে পারি, যেটা কোনোভাবেই কাম্য নয় এবং এর পরিণতি কিন্তু অমঙ্গলকর হবে। The question is, will there be even then it will be fair election? No. আপনি যখন রেজাল্ট দেখবেন তখন দেখবেন যে রেজাল্ট মেজরিটি ভোট যেখানে দিয়েছে উল্টায় গেছে, গণনার সময়টা উল্টায় গেছে। আপনি কোনো গণনা হবে না, তাড়াতাড়ি সাইন করে দেবেন, শেষ। ইলেকশন কমিশন বলবে we can't do anything. That's what it is. So voting is not only free, it has to be fair. আলোচকদের এমন আশঙ্কা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে নির্বাচনী ব্যবস্থা এখন আরো শক্তিশালী। আমার মনে হয় আমরা আশাবাদী হতে হবে, সদিচ্ছা থাকতে হবে যে নির্বাচন করব। জনগণ যদি আপনাদের যাদের সাথে থাকবে তারাই জিতবে। অনেক আলোচক অভিযোগ করেন, বিদেশিরা এখন বাংলাদেশে গণতন্ত্রের আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তরুণ সমাজ এখনো আশার প্রতীক হয়ে আছেন। রিটার্নিং অফিসাররা কি পরিমাণ পক্ষপাত দুষ্ট তা আমরা মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ার মধ্যে প্রমাণ পেয়েছি এবং ইলেকশন কমিশনের কাছে আমার প্রশ্ন থাকবে, এই প্রমাণের পরও তারা তাদেরকে কি বদলি করবে নাকি তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিবে। আমরা জানি ইলেকশন কমিশনের নিজস্ব নির্বাচন কর্মকর্তা রয়েছে। আমার মতে যেসব ডিসিরা অত্যন্ত পক্ষপাত দুষ্ট পরিচয় দিয়েছে তাদেরকে অবিলম্বে পরিবর্তন করা হোক, তাহলে কিছুটা কনফিডেন্স মানুষের মনে আসবে। ভীরুতার থেকে বেরিয়ে আসতে হবে। ভীরুতার থেকে বেরিয়ে আসলে একটু এর থেকে বাঁচার উপায় হলো সৎ সাহস। সৎ সাহসের জন্য, সৎ সাহস বলতে যে মস্তানি সৎ সাহসটা না, নিজের ক্ষতি করে হলেও, নিজের ক্ষতি স্বীকার করে হলেও যদি আমরা মনে করি যে হ্যাঁ দেশের ভবিষ্যতের জন্য আমরা কিছু করতে চাই, তাহলে সেটাই। তারা বলছেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বে কোনো রাজনৈতিক দল হয়তো ভোটে জিততে পারবে, কিন্তু তাতে হারবে জনগণ, হারবে বাংলাদেশ। সাধারণ মানুষের সিকিউরিটি কনসার্ন কিন্তু এগুলি না। আতিক বাবু, দেশ টিভি, ঢাকা। গত 10 বছরে দেশের ও নিজের এলাকার উন্নয়ন বিবেচনায় নিয়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার মানুষ আবারও নৌকাতেই ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকার 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী